ব্যানার্জি আর তার ভাতিজা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, একবার রাহুল গান্ধীর কাছে, একবার সোনিয়া গান্ধীর কাছে, সেটা দেখতে পাচ্ছি। আর যাওয়ার তো পথ রইল না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কংগ্রেসের যে প্রস্তাব এসেছে সেখানে কংগ্রেস সঙ্গে কি মিশে যাবে তৃণমূল, এটা যেমন বড় প্রশ্ন, তেমনই আবার দুটো পদ পেতে পারেন তারা, দুটো পদের অফার রয়েছে। আর এই নিয়ে অধীর রঞ্জন চৌধুরী এক্সক্লুসিভলি জি24 ঘন্টাকে কি জানাচ্ছেন শোনাবো সরাসরি। আমাদের সঙ্গে আছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী বাংলার রাজনীতিতে, দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে, অন্তত যখন কিনা কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস আবার মিশে যাওয়ার কথা হচ্ছে। বহু বছর আগে 1998 সালে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি ছুটে এসে সোনিয়া গান্ধীর দ্বারস্থ দলকে কংগ্রেসের সঙ্গে যুক্ত করতে চান, অন্তত সূত্র মারফত এমনই খবর। অধীরদা, কি বলবেন, কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস মিশে যেতে চাইছে? দেখুন, এ সম্পর্কে আমার কোনো স্পষ্ট ধারণা নেই। যেমন আপনারা বলছেন, আমি যেমন শুনতে পাচ্ছি। এই আলোচনা তো আমি ছিলাম না, ফলে আমার পক্ষে বলাও সম্ভব না। তবে কংগ্রেস পার্টি যদি কোনো সিদ্ধান্ত নেয়, নিশ্চয়ই সরকারিভাবে সেটা জানাবে। যখন জানাবে তখন আমরা জানব, তখন বলবো। আর নিশ্চয়ই আশা করব যে বাংলার কংগ্রেস কর্মী বলুন, কংগ্রেসের যারা দায়িত্বে আছে তাদেরকে বলুন, সকলকে বিষয়টা জানিয়েই হয়তো কোনো সিদ্ধান্ত হবে। কিন্তু কি আলোচনা হচ্ছে, কেন আলোচনা হচ্ছে জানি না। তবে মমতা ব্যানার্জি আর তার ভাতিজা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, একবার রাহুল গান্ধীর কাছে, একবার সোনিয়া গান্ধীর কাছে, সেটা দেখতে পাচ্ছি। যারা এতদিন আসার প্রয়োজন মনে করেনি, কথা বলার প্রয়োজন মনে করেনি, তাদের আজকে প্রয়োজনটা হয়েছে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে নিশ্চয় তাদের কোনো প্রয়োজন হয়েছে, যে প্রয়োজনের জন্য তাদেরকে দৌড়ে দৌড়ে আসতে হচ্ছে। অজিত, এখানে একটা সরাসরি প্রশ্ন, বিজেপি বিরোধিতার কতটা তাগিদ আর কতটা ঘর ভাঙার তাগিদ আপনার কি মনে হয়? দেখুন, পার্টি বাঁচানোর ব্যাপার আছে তো বটেই। হেরেছে বলে এসেছে, এর মধ্যে নতুনত্ব কী আছে? না হলে নিশ্চয়ই আসতো না। অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন যে দল বাঁচানোর তাগিদ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা সোনিয়া গান্ধীর দ্বারস্থ হয়েছেন। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট রবির সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। 1998 সালে যে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার কি তাহলে মূলে ফিরে যাবেন 28 বছর পর? এই প্রশ্নই যখন সামনে, তখন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি কি বলছেন শুনুন। যাদের বিজেপির বিরুদ্ধে লড়ার দম আছে, তারাই রাহুল গান্ধীর নেতৃত্বে আসবে। লাগাতার রাহুল গান্ধী আরএসএস বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন। তিনি ভারতবর্ষে একমাত্র প্রধানমন্ত্রীর মুখ। তাকে যারা মেনে নেবেন তাদের সবাইকে কংগ্রেসে স্বাগত। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নিয়ে কংগ্রেসে মিশবেন? কংগ্রেস ভেঙেই তো এই দল তিনি গঠন করেছিলেন 28 বছর পর। সেই মমতাই দল বাঁচাতে কংগ্রেসের শরণাপন্ন হয়েছেন। কংগ্রেস থাকাকালীন রাজীব গান্ধীর অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমরা জানি সেই সূত্র ধরেই সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রসায়ন বরাবরই ভালো ছিল। এই 1998 সালের কথা আপনাদের বলছিলাম, যে সময় কংগ্রেস ভেঙে তৃণমূল গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আবার যখন সব দিক চলে গেছে, দুকুল ভেসে গেছে, তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কি করলেন? হাত শিবির আঁকড়াবাড়ি চেষ্টা করলেন। আর তখন হাত শিবির কি করলো? এই প্রস্তাব দিল যে মিশে যাও এবং দুটো বড় পদ পাও। এবার কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। রাজীব চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। রাজীব, তুই অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে কথা বললে, মমতার বিরোধী কট্টরপন্থী অধীর রঞ্জন চৌধুরী তিনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসকে মিশে যাওয়ার আহ্বান দিয়েছেন, দুটো পদেরও অফার দিয়েছেন, মেনে নেবেন তিনি? দেখো, এই মুহূর্তে যেটা অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে পুরো বিষয়টি একটা কল্পনা কল্পনার মধ্যে রয়েছে। কংগ্রেসের তরফ থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো বক্তব্য দেওয়া হয় অফিসিয়ালি বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, ততক্ষণ এই বিষয়ে স্পষ্ট করে কিছু তিনি বলবেন না। তবে একটা বিষয় তিনি স্পষ্ট করে বলেছেন
তা হলো যে তৃণমূল কংগ্রেস এখন বেকায়দায় পড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এখন বেকায়দায় পড়েছেন, আর সেই কারণেই কংগ্রেসের কথা মনে পড়ছে, ছোটাছুটি করছে। তিনি এই কথাটা বলেছেন যে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীদের পেছনে ছোটাছুটি করছেন, অর্থাৎ কটাক্ষ তিনি করছেন। এবং এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু পুরো বিষয়টাতে খুশি হবেন না। অর্থাৎ আরো একটা বিষয় বলেছে, এই ধরনের বিষয়, এই ধরনের সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই দল নিশ্চয়ই প্রদেশ নেতাদের সঙ্গে বা সংশ্লিষ্ট যারা নেতা রয়েছেন রাজ্যের, তাদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেবে, এমন কাজ করেছেন। এটাই যথেষ্ট অধীর রঞ্জন চৌধুরীর এই মুহূর্তের বক্তব্য বোঝার জন্য। তিনি একটা বিষয় বলেছেন, প্রদেশ নেতাদের সঙ্গে কথা বলে নিশ্চয়ই দল সিদ্ধান্ত নেবে, এবং দলের দুজনের মধ্যে কথা হয়েছে, সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনিয়া গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের মধ্যে কি কথা হয়েছে তারা দুজনের বলতে পারবেন স্পষ্ট করে। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী যে খুশি নন একথা কিন্তু বলা যেতে পারে হলফ করে, অন্তত তার কথা বলা, তার বক্তব্য রাখা। একদমই রাজীব, অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যে তার মনোভাব কিন্তু স্পষ্ট হয়ে গেছে। ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।